মানবদেহের সমন্বয় চ্যাপ্টারের একটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ভাইয়া অন্তঃক্ষরা গ্রন্থি, তাই না? এই অন্তঃক্ষরা গ্রন্থি নিয়ে আমাদের অনেক সময় প্যাচ লেগে যায়। তো চলো আমি তোমাদেরকে এই প্যাচটা ভেঙে দিই। তো প্রথমে আমরা যে অন্তঃক্ষরা গ্রন্থি নিয়ে পড়ব সেটার নাম হলো ভাইয়া পিটুইটারি গ্রন্থি। কী নাম? পিটুইটারি গ্রন্থি। এবং এটার 3টা চেম্বার আছে। একটা হলো অগ্রপ্রকোষ্ঠ, মধ্যপ্রকোষ্ঠ এবং পশ্চাৎ প্রকোষ্ঠ। এই যে অগ্রপ্রকোষ্ঠ, এখান থেকে আমাদের 6টা হরমোন সিক্রেট হয় এবং এইটাকে আমি মনে রাখতাম থাই ফল বৃদ্ধি পেলে লুফে আনে পোলাপান, এই ছন্দ দিয়ে। দেখো, এই থাইতে হচ্ছে থাইরয়েড হরমোন, ফলে হলো ফলিকুলার হরমোন, বৃদ্ধিতে হলো গ্রোথ বা বৃদ্ধি হরমোন, পেলেতে প্রোল্যাকটিন হরমোন, লুফেতে লুটিনাইজিং হরমোন, আনেতে অ্যাডেনোকর্টিকোট্রপিক হরমোন। তাহলে আমরা 6টা হরমোনের নাম পাইলাম। এখন আসো মধ্যপ্রকোষ্ঠ। মধ্য মানে কি? মিডল। মিডল মানে এম। তো এইটার যে হরমোনটা হবে সেটা এম দিয়ে শুরু হবে, MSH, অর্থাৎ মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন। এরপরে আসো পশ্চাৎ প্রকোষ্ঠ। এখানে মেইনলি 2টা হরমোন থাকে, বাট এটার আর একটা নাম আছে। তো আমরা 3টা হরমোন পাই, সেটাকে আমি ভোয়া দিয়ে মনে রাখতাম। কি? ভোয়া। ভিতে হলো ভাইয়া ভ্যাসোপ্রেসিন, ওতে হলো ভাইয়া অক্সিটোসিন এবং এতে হলো ভাইয়া অ্যান্টিডাইউরেটিক হরমোন। ওকে, এখন 3টাতেই ইম্পর্টেন্ট কাজ। ভ্যাসোপ্রেসিন আমাদের ভ্যাসেলটাকে প্রেস করে প্রেশার বাড়ায় দেয়, ওতে অক্সিটোসিন এটাকে ভালোবাসার হরমোন বলা হয় এবং এটা কি করে? ইউটেরাইন কন্ট্রাকশন করে বেবি ডেলিভারিতে হেল্প করে। আর ADHটা অ্যান্টিডাইউরেটিক হরমোন, এটা আমাদের মূত্রটাকে কমায় দেয়। এই 3টা হচ্ছে তার কাজ। ওকে, এখন আসো ভাইয়া দ্বিতীয় যে হরমোনটা নিয়ে পড়বো সেটা হলো থাইরয়েড হরমোন। ওকে, এই থাইরয়েড হরমোনে 2 রকম সেল থাকে, একটাকে বলে ফলিকুলার সেল, একটাকে বলে প্যারাফলিকুলার সেল। এই ফলিকুলার সেল থেকে 2টা হরমোন খরিত হয়, একটা হলো T3 আর একটা হলো T4। T3 ট্রাই আয়োডোথাইরোনিন, T4 থাইরক্সিন। ওকে, এখন আসো প্যারাফলিকুলার সেল থেকে যেটা খরিত হবে সেটার নাম হলো ক্যালসিটোনিন। তো একটা জিনিস মাথায় রাখবা ভাইয়া, এই ক্যালসিটোনিন কি করে? ক্যালসিয়ামের পরিমাণটাকে বডি থেকে কমায় দেয়, আর এই দুটা কি করে? ক্যালসিয়ামের পরিমাণটা বডিতে বাড়ায় দেয়। ঠিক আছে, এখন আসো আরেকটা ইম্পর্টেন্ট হরমোন, সেটা হচ্ছে ভাইয়া আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স এটা হচ্ছে একটা মিক্সড গ্ল্যান্ড। কি গ্ল্যান্ড ভাইয়া? এটা একটা মিক্সড গ্ল্যান্ড। মিক্সড গ্ল্যান্ড বলতে কি বোঝায়? যে গ্ল্যান্ড এক্সোক্রাইন এবং অ্যান্ড্রোক্রাইন 2টা হিসেবেই কাজ করে। ওকে, তো এই অ্যান্ড্রোক্রাইন পোর্শন থেকে ভাইয়া 4 ধরনের হরমোন খরিত হয় 4টা সেল থেকে: আলফা সেল, বিটা সেল, গামা সেল, ডেল্টা সেল। আমরা মনে রাখতাম কিভাবে জানো? যে বেটি মানুষ আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। তো বেটি মানুষের থেকে যে হরমোনটা খরিত হবে সেটাও অনেক ইম্পর্টেন্ট এবং এই হরমোনটা হলো ইনসুলিন এবং এইটার অভাব হলে ডায়াবেটিক্স মেলাইটাস হয়। কোনটা? ডায়াবেটিক্স মেলাইটাস, নট ইনসিপিডাস, ডায়াবেটিক্স মেলাইটাস হবে। তাহলে আলফা থেকে হবে তার করেসপন্ডিং ভাইস ভার্সা হরমোন অর্থাৎ গ্লুকাগন, এবং গামাটা আমরা মনে রাখবো যে দেখো ডেল্টাটা আমরা মনে রাখতে পারি ডেল্টা ডি আর সোমাটোস্টেটিনের এস, তার মানে SDD আমরা মনে রাখবো। ডি ফর ডেল্টা, S4 হলো সোমাটোস্ট্যাটিন। তাহলে ডেল্টা সেল থেকে সোমাটোস্ট্যাটিন হরমোন খরিত হয় আর গামা সেল থেকে PPH, প্যানক্রিয়েটিক পলিপেপটাইড হরমোন খরিত হয় এবং এইটা হলো আমাদের ক্ষুধা নিবারণকারী হরমোন। ওকে ভাইয়া, তাহলে আলফা বিটা গামা ডেল্টা, আলফা থেকে গ্লুকাগন, বিটা থেকে ইনসুলিন যার অভাব হলে ডায়াবেটিস মেলাইটাস হবে, গামা থেকে প্যানক্রিয়েটিক পলিপেপটাইড হরমোন যেটা ক্ষুধা হরমোন বলা হয়, আর SD ডেল্টা থেকে সোমাটোস্ট্যাটিন হরমোন খরিত হয়। ঠিক আছে, এখন আসো আমরা লাস্টের যেটা পড়বো সেটা হলো অ্যাড্রেনাল গ্রন্থি, অথবা এটা কিডনির উপরে থাকে এই জন্য এটাকে বলে সুপ্রা রেনাল গ্ল্যান্ড। ওকে, এখানে 2টা কম্পার্টমেন্ট আছে, আউটার কর্টেক্স, ইনার মেডুলা। এই কর্টেক্স থেকে আমরা 3টা হরমোন পাই। আমি মনে রাখতাম GMA গামা, GAMA গামা দিয়ে। জিতে হলো গ্লুকোকর্টিকয়েড, MA মিনারেলোকর্টিকয়েড, এতে অ্যান্ড্রোজেন। ওকে, এই গ্লুকোকর্টিকয়েডের অপর নাম ভাইয়া কর্টিসল এবং কর্টিসলটাকে বলা হয় মানবদেহের স্ট্রেস হরমোন। ঠিক আছে, এখন আসো মিনারেলোকর্টিকয়েড, এটাকে বলে ভাইয়া অপর নাম হলো অ্যালডোস্টেরন এবং এটাকে বলা হয় লাইফ সেভিং হরমোন। ওকে, আর এই যে মেডুলা আছে, মেডুলা থেকে আমরা পাবো হলো অ্যাড্রেনালিন, নন অ্যাড্রেনালিন এবং ডোপামিন হরমোন। ঠিক আছে, এবং লাস্ট যে জিনিসটা তোমাকে জানতে হবে, এই যে পিটুইটারি হরমোন, এটা হলো আমাদের সবচাইতে ছোট গ্রন্থি, এর অপর নাম হলো প্রভুগ্রন্থি। ঠিক আছে, আর তাহলে সবচেয়ে বড় গ্রন্থি কোনটা ভাইয়া? সবচেয়ে বড় অন্তঃক্ষরা গ্রন্থি হলো থাইরয়েড
হরমোন। ওকে, তাহলে সবচেয়ে বড় অন্তঃক্ষরা গ্রন্থি না বলে আমি যদি বলতাম সবচেয়ে বড় গ্রন্থি কোনটা, তখন তার অ্যান্সার হইতো ভাইয়া লিভার। কি হইতো বলো তো? লিভার। আর আমি যদি বলতাম সবচেয়ে বড় আমাদের অঙ্গ কোনটা, তখন আমাদের অ্যান্সারটা হইতো ভাইয়া স্কিন। ওকে, তো তোমাকে বুঝে বুঝে অ্যান্সারগুলো করতে হবে। তো আশা করি তোমাদের জন্য হরমোনের এই টপিকটা অনেকটাই ইজি হয়ে গেছে। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।